একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি শুধু খেয়ে পরে ঘুমিয়ে কাটানো? তাহলে অন্য যে কোনো প্রাণীর সাথে মানুষের জীবনের পার্থক্যের জায়গাটা ঠিক কোথায়? আপনার আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য একমাত্র আপনাকে বাতলে দিতে পারে আল্লাহর কালাম কোরআনে কারীম। এই জন্য একজন মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যদি তিনি জানতে চান, তিনি যদি তার চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চান, আবিষ্কার করতে চান, তাহলে তাকে অবশ্যই কোরআনের ছায়াতলে আসতে হবে, দ্বীনের ছায়াতলে আসতে হবে। আল্লাহর দ্বীন এবং কোরআনে কারীম পরিষ্কারভাবে মানুষের জীবনের লক্ষ্য বিভিন্ন পাতায় পাতায় কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পৃথিবীর যত সভ্যতা আছে, যত সংস্কৃতি আছে, আমাদেরকে অনেক কিছু দিতে পারবে। মানুষ পৃথিবীতে কেন এসেছে, কোথা থেকে এসেছে, কোথায় ব্যাক করে যাচ্ছে, কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, তার পরের পরিণতি ঠিক কোথায়, এ সম্পর্কে ধারণা দিতে পারে একমাত্র কোরআনে কারীম। এজন্য নিজের জীবনের লক্ষ্য জানবার প্রয়োজনে, নিজের চূড়ান্ত উদ্দেশ্য এটি স্থির করবার প্রয়োজনে আমাদেরকে দ্বীনের সামনে সমর্পণ করতে হয়। এছাড়া প্রকৃতিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে, প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে, প্রকৃতিগতভাবে মহান রব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করবার চেষ্টা করে। এক মহান সত্তার কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া মানুষের আত্মা কখনো পরিপূর্ণ প্রশান্তি পায় না। মানুষের সুখে দুঃখে রব্বুল আলামিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন প্রত্যেকটা মানুষ বাই নেচার অনুভব করে, প্রকৃতিগতভাবে মানুষ ফিল করে। অতএব এই অনুভবটা মানুষকে একমাত্র জাগাতে পারে এবং এই চাহিদা পূরণ করতে পারে আল্লাহর কালাম কোরআনে কারীম তথা দ্বীন। সম্মানিত উপস্থিতি, মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দিতে পারে আল্লাহর দ্বীন কোরআনে কারীম। মানুষ যখন নিজে থেকে নিজের ভালো মন্দের মানদণ্ড ঠিক করে, তখন মানুষ তার প্রয়োজন অনুযায়ী মানদণ্ড ঠিক করে। রব্বুল আলামিন যখন মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দেন, তখন সেটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অপরিবর্তিত থাকে, সেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সর্বকালে সকল সমাজে, সকল সভ্যতায় সেটা রিলেভেন্ট থাকে এবং সেটার প্রয়োগ থাকে বাস্তবিক। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন, আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার। পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করছি। আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি। কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না, যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি, যখন কালো ধোঁয়ার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি, ঠিক সেই সময়ের পৃথিবীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো আজকে প্রায় ১৫০০ বছর পরেও মনে হচ্ছে আজকের প্রেক্ষিতে তিনি দিয়ে গেছেন। তিনি একদিকে বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, তোমাদের কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, অপরদিকে সে দেখতে ইসরাফিল সিংহা ফুৎকার দিতে যাচ্ছেন, সৃষ্টি জগতের সব ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয়ের আয়োজন চলছে, এমত পরিস্থিতিতেও যেন সে তার হাতে থাকা গাছের চারাটি রোপণ করে দেয়। ধ্বংসযজ্ঞ চলবে, মহাপ্রলয় সংগঠিত হবে, আমি এই চারা রোপণ করে কি লাভ হবে সেই চিন্তা না করে একজন মুসলিম তার হাতের চারা রোপণ করবে এবং এই গাছ থেকে যদি কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো পোকামাকড়, কোনো কীটপতঙ্গ, কোনো পিপিলিকা, যে কোনো প্রাণী সেখান থেকে কোনো কিছু গ্রহণ করে, সেটা অক্সিজেন হতে পারে, খাবার হতে পারে, ছায়া হতে পারে, অন্য কোনো দিক থেকে উপকারিতা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, ওই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছেন তাকে মানুষ, অন্যান্য প্রাণীদের যত উপকার হবে এই বৃক্ষরোপণের ফলে তার সবগুলোর সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্চার। নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে, সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য, জুলুমমুক্ত পৃথিবী গড়বার জন্য আজ আমরা সোচ্চার। আমরা কি জানি ১৫০০ বছর আগে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন, সেই কোরআনে শুধুমাত্র নারীদের সূরা নামে সূরাতুন নিসা নামে একটা বিশাল বড় সূরা আলাদা স্বতন্ত্র আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা কি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বেশিরভাগ নবী রাসূলকে আল্লাহ তাআলা কোনো পুত্র সন্তানের বাবা করেন নাই, কন্যা সন্তানের বাবা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, বেশিরভাগ নবী রাসূলদেরকে দেখা যায় তারা বেশিরভাগই ছিলেন কন্যাদের বাবা, ছেলেদের বাবা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কোনো বাবা মা যদি কোনো কন্যা সন্তানকে, দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, কোনো বৈষম্য না করে, অবিচার না করে, জুলুম না করে, তাদেরকে সঠিক দিশা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে জান্নাতে নিবেন, তার গ্যারান্টি এবং দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবী যে সমস্ত সংকট দেখছে, আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় ফুটপাত দখলের এক মহোৎসব সব সময় চলতে থাকে আমরা জানি। আমরা রাস্তাঘাট দখল করার যে সমস্ত মহড়া দেখি, সেগুলো দেখে প্রত্যেকটা মানুষ ত্যক্ত বিরক্ত। 1400 বছর আগের মক্কায় কয়েকশো বা কয়েক হাজার মানুষের বসবাস ছিল। মরুভূমির এই বিশাল দেশে রাস্তায় কখনো যানজট হতে পারে সেই চিন্তাও মানুষের ছিল না। তিনি সেই সময় বলেছেন, ইয়াকুমুল জুলুসা আলাত তারিক, খবরদার কেউ রাস্তা দখল করে বসবে না। আপনি যদি কিয়ামত পর্যন্ত মানবতার প্রতিটি সংকটের সমাধান চান, তাহলে সেই সমাধানের সূত্র খুঁজে পাবেন কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এজন্যই একজন মানুষের জীবনে ধর্ম, একজন মানুষের জীবনে আরো স্পেসিফিকলি বললে শুধু ধর্ম নয়, প্রচলিত অর্থে ধর্ম নয়, বরং দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীন ছাড়া আমরা কেউ আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের মূল উদ্দেশ্য, আমরা কেন এসেছি, আমরা কেন খেয়ে পরে বেঁচে থাকি, আমাদের জীবনের এই লক্ষ্য আমরা স্থির করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। এটি কোনো মানুষের বানানো নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের মাধ্যমে এসেছে আমাদের কাছে। অন্যান্য মানব রচিত ধর্মের মতো এটাকে কোনো প্রচলিত ধর্ম মনে করলে এটি হবে আমাদের সবচেয়ে বড় ভুলের জায়গা। রব্বে কারীম আমাদের সবাইকে পরিপূর্ণ দ্বীনের অনুসরণ করবার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের যেহেতু পড়ালেখার অনেক চাপ থাকে, মাঝে মাঝে দ্বীন এবং দুনিয়া একসাথে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে পড়ে, তখন অনেক হতাশ হয়ে পড়ি। আমি এমন সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে আসবো এবং কিভাবে দ্বীন এবং দুনিয়া একসাথে ম্যানেজ করতে পারবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। এই প্রশ্নগুলো হয়তো আমাদের অনেকের, সুনির্দিষ্ট কোন স্টুডেন্ট হয়তো প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের সাথে আমাদের অনেকেরই জীবনের সম্পর্ক আছে। এটি হয়তো আমাদের অনেকের মনের প্রশ্ন। আমাদের জীবনে দ্বীন এবং দুনিয়াকে চমৎকারভাবে সমন্বয় করবার সূত্র কোরআন বলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সে মানুষদের প্রশংসা করে যারা আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যে মানুষরা আল্লাহর কাছে দোয়া করে নিবেদন করে বলে, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি কল্যাণ চাই, আখিরাতেও আপনার কাছে আমি কল্যাণ চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের প্রশংসা করেছেন। এখানে অত্যন্ত চমৎকারভাবে দুনিয়া এবং আখিরাতের সমন্বয় করা হয়েছে। আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি ঘটনা ছিল। তার সাহাবীদের কয়েকজন উৎসুক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনযাত্রাকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো আমল করেন কিনা, যেটা তারা জানেন না। কিন্তু তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন না, এমন কোনো স্পেশাল আমল নাই। 5 ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন, তাও আবার কোরআনে বলে দিয়েছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে পড়ো, জীবিকা নির্বাহের জন্য, জীবিকা আহরণ করবার জন্য তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতের উপর আমল করছেন। তিনি সারাদিন আমলে মগ্ন থাকছেন না, শুধুমাত্র আমল ও ইবাদতই করছেন না, তিনি দ্বীন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করছেন। তার জীবনযাত্রা দেখে ওই কয়েকজন সাহাবী তারা নিজেদের মধ্যে বলাবলি করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, তার ব্যাপারটি ভিন্ন, আমরা কি এভাবে করলে চলবে? তাহলে আমরা কি করব? আমরা আমাদের জীবনে আল্লাহর ইবাদতের জন্য পরিপূর্ণভাবে পুরো জীবনকে আমরা উৎসর্গ করব। তখন ওই কয়েকজন সাহাবী সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, আমি জীবনে কখনো আর বিবাহ করব না, সারা জীবন শুধু ইবাদত বন্দেগী করব, সংসারের ঝামেলা আমি যাব না। আরেকজন বললেন, আমি প্রতিদিন রোজা রাখবো, আমার জীবনে আর কখনো দিনের বেলা পানাহার করব না, সারা জীবন আমি নফল রোজা রাখবো। এভাবে এক একজন যখন এক একটা সংকল্পের কথা ব্যক্ত করছেন, নবীজি ইতিমধ্যে হাজির হয়েছেন এবং তাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, তোমরা কি আলাপ করছিলে? তখন তারা বললে, আল্লাহ রাসূল, আমরা এই আলাপ করেছি। নবীজি বলেছেন, দেখো, তোমাদের চাইতে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি, অথচ আমি কোনোদিন রোজা রাখি, নফল রোজা, আবার কোনোদিন পানাহার করি। আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমার জীবন আছে, আমার পরিবার আছে, আমার দুনিয়ার ব্যস্ততা আছে। আমি শুধুমাত্র ধর্ম বা দ্বীন পালন করতে গিয়ে আমার দুনিয়াকে এক পাশে রেখে ঠেলে দিয়ে দুনিয়াকে আমি ভুলে গিয়ে আমার জীবন যাপন করিনি। আবার অপরদিকে দুনিয়ার মধ্যে, বস্তুবাদের মধ্যে হাবুডুবু খেয়ে আমার আখিরাতকে, অনন্তকালকে আমি ভুলে যাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন এবং দুনিয়াকে
অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করবার যে দিশা তাদেরকে দিয়েছেন, সেটি হলো আপনার প্রশ্নের উত্তর। অর্থাৎ আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করি, আমরা যদি কোরআনের পাতা খুলে আমাদের জীবনের গাইডলাইন গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনে অনাস্থা, হতাশা, বিশেষ করে আজকে ঘরে ঘরে ডিপ্রেশন, গত কয়েক বছরে বিশেষ করে কোভিড-19 সময় আমাদের তরুণদের মধ্যে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেশন, প্রচুর পরিমাণ হতাশা, প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। অনেক তরুণরা আত্মহত্যার পথে পর্যন্ত পা বাড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার জীবনের লক্ষ্য খুঁজে পেতে চান, আপনি যদি মানসিক প্রশান্তি চান, আল্লাহ বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো, তুমি যদি আল্লাহকে স্মরণে রাখতে পারো, তাহলে এটা তোমার অন্তরকে প্রশান্ত করবে। অতএব আপনার হতাশা দূরের জন্য আপনি কোরআন এক হাতে তুলে নিন, অপর হাতে সিরাতে রাসূল তুলে নিন, ইনশাআল্লাহ আপনার হতাশা আল্লাহ তাআলা দূর করবেন। এরপরে প্রশ্ন হলো, এই ফিতনা সংকুল সময় আমরা কিভাবে আমাদের ঈমান মজবুত ও অটুট রাখতে পারি? কিয়ামতের আগে পৃথিবীতে এমন একটা পরিবেশ আসবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন হবে, মানুষের জন্য ঈমান বক্ষে ধারণ করে রাখা সেরকম কঠিন হবে। আজকে পৃথিবীর যেদিকে তাকাবেন আপনি দেখবেন ইসলামোফোবিয়া, চতুর্দিকে আপনি দেখবেন ইসলামের প্রতি ভীতি ছড়ানো হচ্ছে। মানুষ দিন পরিপালন করবে, দিন প্রতিপালন করবে, তার দিনকে অনুসরণ করবে, আল্লাহর দাসত্ব করবে, এটা আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বাধা দেওয়া হয় এমন একটি বিষয়ে পরিণত হয়েছে। অতএব এটাকে বলা হয় ফিতনা সংকুল সময়। আপনি চান ভালো পথে চলতে, কিন্তু চলতে পারেন না। আপনি চান জান্নাতের পথে যেতে, কিন্তু জান্নাতের পথে এবং জাহান্নামের পথে এমন এমন কাটা বিছানো আছে যে আপনার জন্য সেটা অতিক্রম করা কঠিন। সময়ত উপস্থিতি, এই ফিতনা সংকুল সময় ঈমানকে মজবুত করবার জন্য একদিকে আমাদের কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, অপরদিকে আমাদেরকে একটি দ্বীনি এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে রাখতে হবে, এবং তৃতীয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর আমাকে পথভ্রষ্ট করবেন না, আমাকে হেদায়েতের উপর অটল রাখুন। রব্বে করিমের কাছে আমাদের দোয়া অনবরত অব্যাহত রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, ওযু ছাড়া ইস্তিগফার ও দুরূদ পড়া যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচেয়ে আবশ্যক, যেটা ছাড়া মানুষ তার ঈমানকে ধরে রাখা, আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন, সে বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো ইস্তিগফার এবং যে কোনো তাসবিহ এবং দোয়া। একজন ঈমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, খুব ছোট একটা বিষয়, মাইনর একটি বিষয়, যেটি সে চাইলেই খুব সহজেই সমাধান করতে পারে, এই মুহূর্তেও সে যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটাও একটা বিপদ, হতে পারে ছোট, আপনি আমার বিপদ থেকে রক্ষা করুন। তো প্রতি মুহূর্তে যেহেতু আমাদের দোয়া করতে হয়, এই জন্য দোয়ার জন্য অজু শর্ত নয়, কারণ প্রত্যেকবার অজু করে দোয়া করা এটা আমাদের জন্য কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা দোয়ার জন্য অজুর কোনো শর্ত রাখেননি। একজন ঈমানদার বিনা অজুতে